তো দেখে বলে আল্লাহর নবী মুসা নিশ্চিত আপনি যান মাওলার দরবারে, মাওলার দরবারে যান। বলে হ্যাঁ আমি আল্লাহর দরবারে যাই, আল্লাহর সঙ্গে কথা হবে। মুসা আলাইহিস সালাম বলে হ্যাঁ আল্লাহর সঙ্গে দেখা হবে, কথা হবে, সাক্ষাৎ হবে। মুসা আলাইহিস সালামকে লোকটা বললেন ভাই মুসা আপনার আল্লাহর কাছে আমার একটা নালিশ জানবেন, এটা জানার বিষয়। আমি গরিব মানুষ, পৃথিবীর মধ্যে আমার ধন সম্পদ নাই, টাকা পয়সা নাই, আমার দিন আনি দিন খাই, গরিব মানুষ। এখন এই পৃথিবীর মধ্যে আমি ধনী হব কেমনে? আমার আল্লাহর কাছে একটু জেনে আসবেন, আমি কি কাজ করলে ধনী হওয়া যাবে, বড় লোক হওয়া যাবে। এই আমলটা আপনি একটু মাওলার কাছ থেকে জেনে এসে আমারে নিশ্চিতভাবে জানায়া দিয়ে যাবেন। জোরে জোরে চিল্লায়া বলেন মারহাবা। এ নবী মুসা আপনি তো যাইতেছেন আল্লাহর সঙ্গে দিদার করতে, আপনার কাছে একটা দাবি, আমার যে আল্লাহ গরিব বানাইলো, কেন বানাইলো? কেন বানাইলো বাবা? ধন সম্পদ এরকম এরকম বানাইলেন, এখন কি আমার কি অবস্থা একটু বলে শুনি আসবা। মারহাবা বলে। আর একটা লোকের সঙ্গে দেখা, এবার একজন মহিলা, ও মুসলমান গভীর মনোযোগ, মহিলার সঙ্গে দেখা। মহিলাও ডাকতে বলে নবী মুসা তুমি নিশ্চিত আল্লাহর দরবারে যাও। আল্লাহু আকবার বলে। তবে মাওলার কাছে জিগাইবা আমি মহিলারে আল্লাহ এত গরিব বানালো কেন? এত ঘর নাই, মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে খায়, মানুষের দাঁত থেকে সাহায্য লইয়া চলি, কি কাজ করলে আমি ধনী হতে পারবো জানি আসবা। এ মুসলমান শুনে নাও, আর একজনের সঙ্গে দেখা হলো, সে বলতে আল্লাহর নবী মুসা তুমি নিশ্চিত কোথায় যাও? আল্লাহর দরবারে। বলে হ্যাঁ। মুসলমান শুনে নাও, তুমি আমার আল্লাহর দরবারে জেনে আসবে আজকে পৃথিবীর মধ্যে এমন কি আমল করলে ধন সম্পদ কমে যায়। এত ধন সম্পদ আল্লাহ আমার দান করেছে, টাকা পয়সা বাড়ি গাড়ির অভাব নাই, ধন সম্পদের অভাব নাই, অলংকারের অভাব নাই, এত ধন সম্পদ আমার প্রয়োজন নাই। এমনকি আমল করলে ধন সম্পদ সব সে কমে যাবে, এইটা আমার আল্লাহর কাছে জেনে আসবা। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। তিনজন ব্যক্তির কথা বলছে, কিন্তু আর একজন, দুই পুরুষ একজন মহিলা। আর একজন মানুষ, তার হাত নাই পা নাই, হাত নাই পা নাই, চক্ষু নাই, রাস্তা দিয়ে গোড়ায় গোড়ায় হেঁটে ভিক্ষা করে গো। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যায় আল্লাহর সঙ্গে দেখা করার জন্য, কথা বলার জন্য। খরমের পায়ের শব্দ শুনিয়া বলে নিশ্চিত মুসা আলাইহিস সালাম যায় পথ দিয়ে, ডাকতে বলে আসসালামু আলাইকুম ভাই মুসা। ওয়ালাইকুম আসসালাম। নিশ্চিত আপনি মুসা? বলে হ্যাঁ আমি মুসা। নিশ্চিত আপনি যাইতেছেন মাওলার সঙ্গে দিদার করতে, আল্লাহর কাছে দিদার করতে যাচ্ছেন? বলে হ্যাঁ। তবে আপনি আল্লাহর কাছে জিগে আসবেন, আল্লাহর কাছ থেকে জেনে আমারে জানাইবেন আমারে কেন আল্লাহ পঙ্গু বানাইলো, আমার হাত নাই পা নাই চোখ নাই, আমার কোনো কাজে লাগবে কি না, এটা আমার মাওলার কাছে জিগায় আসবেন। আল্লাহু আকবার। ল্যাংড়া মশা বলতেছে আল্লাহ আমারে তো তুমি পাঠাইলা, আমার নমরুদের বড় আফসোস ছিল, আমি নমরুদের সাইজ করব কিন্তু পারলাম না। আমি যদি বিনা কাজে প্রয়োজন হয় আমার কিসের জন্য বানাইছো আল্লাহ, আমি একটু জানতে চাই আল্লাহ, আমার একটু দয়া করো। আল্লাহু আকবার বলেন। ঠিক আছে, আমারে কিসের জন্য বানাইছো? ঠিক আছে তুই নমরুদের সোজা করবি। দৌড়ে আর নমরুদের নাকের ভিতরে ঢুকে গেছে। আল্লাহু আকবার বলেন। নাকের ভিতরে ঢুকা পর এখন নাকের ভিতরে যায় বর 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 আওয়াজ হয়, জোরে জোরে আওয়াজ হয়। নমরুদের পায়ে জুতা খুইলা পিটানো শুরু করলো। হামান হোসেন নমরুদের 1 নাম্বার সেনাপতি। কি জুতা দে পিটা, জোরে জোরে জুতা দে পিটায়। এখন প্রতিদিন জুতা দে পিটাইতে পিটাইতে হাত ব্যথা হয়ে গেছে। একদিন কয়েকজন রাগ হয়ে গেছে, এত খেদমত করি কাজ হয় না, খালি জুতা দিয়ে পিঠায়। হামান জোরে একটা বাড়ি মারছে, মাথাটা ফাইটা গেছে। ফাইটার জন্য নমরুদ শেষ মশা পুরো ফিরে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। অনেক লম্বা ওয়াজ, কিন্তু এগুলোর ভিতরে থাকলে আপনাদের মজা লাগবে না, এই জন্য অল্প টাচ দিয়ে গেলাম বাবা। আরেকজন হলো বক্তা নওসর। নাম কি? জোরে বলেন নাম কি?
বুকতানো আসো। এই পৃথিবীর মধ্যে 4 জন ব্যক্তি প্রতাপশালী বাদশা আল্লাহ বানাইছিল, তারা আছে না মরে গেছে? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সকল প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কথা বোঝেন আমার? আপনাদের ভাষা আমার বুঝতে কষ্ট হয়, ফোনে কথা বললে পারে আমি তো কিতা বলেন আমি বুঝি না, তবে আমার ভাষা বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের। আওয়াজ দিবেন, একটু আওয়াজ দিলে মজা লাগবে, লোকজন কম। এরপরে আপনারা যদি আওয়াজ না দেন তাহলে মজা পাবো না। আওয়াজ দিয়ে আমাকে দিয়ে ওয়াজ করাই নিতে হবে, কষ্ট করতে হবে। একটু মহব্বতের সঙ্গে তুমি শরীফ পড়ুন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, তালের গাড়ি তালে চলে, বিনা তালে চালাই গাড়ি নবী সুলাইমান আমরা সেই মুসলমান। আরো জোরে মুসলমানের কত দাম, মুসলমানদের কত ইজ্জত, মুসলমানদের কত সম্মান, এটা আমরা ভুলে গেছি। জোরে বলেন ঠিক কিনা? মুসলমানদের ইজ্জত, মুসলমানদের সম্মান পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্মান, সর্বশ্রেষ্ঠ ইজ্জত, কিন্তু আমরা ভুলে গেছি। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ঈমানের আলোচনা চলছে গো। ঈমান পৃথিবীর মধ্যে ইসলাম, ঈমান, ইহসান, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, আগুন, পানি, মাটি, বাতাস, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত। বাবারে আমার, যে কথা বলতেছি না, এই আল্লামা মুফতি আমজাদ আলী সাহেবের কথা বলতে যা বললাম, দুনিয়ার মধ্যে মৃত্যুর যন্ত্রণার কথা বলতে যা বলতেছিলাম, মুসলমান শুনে নাও। 4 জন ব্যক্তি এখনো দুনিয়ার মধ্যে জিন্দা আছে, যারা 4 জন নবীর কথা বলা আছে কিতাবের মধ্যে। তাদের একজনের নাম হলো, যিনি পাহাড়ের দায়িত্ব আছে, হযরত ইলিয়াস আলাইহিস সালাম। সিলেট অঞ্চলে অসংখ্য পাহাড়, আর এই পাহাড়ের দায়িত্ব আছে হযরত ইলিয়াস আলাইহিস সালাম। জোরে বলেন মারহাবা। নাম কিসের দায়িত্ব? পাহাড়ের দায়িত্ব। আপনারা এতদিন জানেন পাহাড় আছে, কিন্তু পাহাড় দেখাশোনার, পাহাড় রক্ষণাবেক্ষণের, চলাচলের জন্য আল্লাহ একজন বান্দা, একজন নবীকে দায়িত্ব দিয়েছে, যার নাম হলো হযরত ইলিয়াস আলাইহিস সালাম। পানির দায়িত্ব দিয়েছে একজনকে, নাম হলো হযরত খিজির আলাইহিস সালাম। মারহাবা। আর দুটো, এই খিজির আলাইহিস সালাম পানির দায়িত্ব দিছে, মনে রাখবেন মুসলমান। পাহাড়ের দায়িত্ব হযরত ইলিয়াস আলাইহিস সালাম। মুসলমান আরেকজন আছে জান্নাতের মধ্যে, হযরত ইদ্রিস আলাইহিস সালাম। আরেকজন আসবে দুনিয়ার মধ্যে নবীজির উম্মত হইয়া, যিনি হলো হযরত ঈসা আলাইহিস সালাম। আরেকজন নবীর কথা বর্তমান আমরা জানি রে মুসলমান, আর পৃথিবীর মধ্যে আসবেন কি আসবেন না জানি না, তবে এমন কোন দলিল আমরা পাই নাই, তবে তাকে উঠায় নিয়ে গেছে আল্লাহ, যার নাম হলো হযরত জাকারিয়া আলাইহিস সালাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এখনো 4 জন নবী জিন্দা পৃথিবীর মধ্যে এখনো আছে, মারহাবা বলেন না। জাকারিয়া আলাইহিস সালামের কথা বলছে, উনি আসবে কি আসবে না এমন কোন দলিল আমরা এখনো পাই নাই, তবে উনাকে যে আল্লাহ উঠাই নিছে এটা বাস্তব, চিরন্তন সত্য। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই ইদ্রিস আলাইহিস সালামের মৃত্যু হয়েছে, আবার জিন্দা হয়েছে গো। ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহ জান্নাতের মধ্যে রাখছে, আমার আল্লাহ ডাকতে বলে, বন্ধু আপনি জান্নাতের মধ্যে নিয়ামত গুলো পায় কি খুশি? ইদ্রিস আলাইহিস সালাম বলে, আমার আল্লাহ আমি আপনার জান্নাত পায় প্রচন্ড খুশি, তবে আমার একটা কষ্ট। আমার আল্লাহ কয়, তবে কিসের কষ্ট? কয় কষ্ট হলো মালাকুল মউত মনে হয় আমার সঙ্গে ভালো ব্যবহার করে নেই।
আমি বড় কষ্টের মধ্যে আছি। আমার আল্লাহ কয় মালাকুল মউত আজরাইল জলদি যাও। আজরাইল আলাইহিস সালাম চলে আসলেন হযরত ইদ্রিস আলাইহিস সালামের কাছে। আসে ডাকতে বলে হুজুর আপনি আমাকে তলব করেছেন, আমি আজরাইল আপনার সামনে হাজির। আজরাইলকে দেখে বলে আজরাইল রে আগে বলো আমার রূহটা কেমনে বাইর করেছো, আমার জানটা তুমি কেমনে বাইর করেছো। আজরাইল বলে হুজুর মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, আপনার শুধু মাথার উপরে হাত খানা রেখেছিলেন, আপনাকে কোনো কষ্ট দিই নাই, আপনাকে কোনো দুঃখ দিই নাই, আপনাকে কোনো যন্ত্রণা দিই নাই। পৃথিবীর মধ্যে আমি আজরাইল সবার জান কবজ করার জন্য আসি না। ও বাবা যারা দুনিয়া থেকে বিদায় হয়ে কবরে শুয়ে আছে, আরে আর জীবনে ফিরে আসবে না। সন্তান ডাকতে বলে আব্বু, মেয়ে ডাকতে বলবে আম্মু, আর ফিরে আসবে না, আসা সম্ভব না রে মুসলমান। আরে আজরাইল বলে হুজুর এই পৃথিবীর মধ্যে সবার কবজ করার জন্য আমি দুনিয়ার মধ্যে আসি না, একমাত্র আল্লাহর মাহবুব বান্দার জানটা বাইর করার জন্য আমি দুনিয়ার মধ্যে আগমন করি। আমার আসমানে থাকে মাথা, জমিনে থাকে পা, আমি এত বড় দানব, পৃথিবীর সমস্ত পানি যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয় একটু পানি জমিনের মধ্যে গড়াইয়া পড়বে না। এত পানি, এত পানি এত বড় দানবের মাথায় দিয়ে দিবে, এক ফোঁটা পানি গড়াইয়া জমিনের মধ্যে পড়বে না। এই আজরাইল জানটা বাইর করবে, আপনাকে আমাকে রুহটা বাইর করে দেবে। আজরাইল বলে হুজুর আপনার রুহটা আমি বাইর করেছিলাম, আপনার মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায় তেমনি ভাবে আপনার রুহটা আমি বাইর করেছিলাম। আরে ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে আজরাইল এই সহজ মৃত্যু যদি হয় এত কঠিন গো, যারা রুহটা বাইর করার সময় যারা মৃত্যুকালে পায়খানা করে দেয়, যারা মরণের সময় জিহ্বা বাইর হয়ে যায়, কত মানুষের দাফন করাইলা, কত মানুষের দাফন করাইলা, দাফন করাইলা, কত মানুষের গোসল করাইলা, কত মানুষের চির বিদায় করে দিলা, কত মানুষ মরণের সময় পায়খানা করে দিছে, প্রস্রাব করে দিছে। এই পৃথিবীর মধ্য থেকে বিদায়ের সময় কত যন্ত্রণা হয়ে মৃত্যুবরণ করেছে। ও মুসলমান তাদের মৃত্যুটা কত কঠিন। এই জন্য এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ। আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে। আরো জোরে বলেন আমার মরণ আসিবে কখন। টাকা পয়সা দালান কোঠা জাগা করেছি, সব কিছু ফেলাইয়া যাচ্ছি, একাই চলেছি রে আমি, সব কিছু ফেলাইয়া যাচ্ছি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে ভেবে কেহ নাই, আমার মরণ আসিবে। এ দুনিয়ার মুসলমান কার জন্য তুমি এত অন্যায় করো, কার জন্য বাড়ি গাড়ি করলা, কার জন্য তুমি সম্পদের পাহাড়ে বললা, কেউ তোমার নয়, কেউ তোমার নয়। এ মুসলমান আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। কে করে দিবে?
আর একটু জোরে বলেন কে? আমার আল্লাহ। আমার আল্লাহ শেষ করে দিবেন মুসলমান। এই পৃথিবীর মধ্যে যা কিছু করেছেন সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। কথা বলেন, বাড়ি বলেন, গাড়ি বলেন, ছেলে মেয়ে বলেন, পরিবার পরিজন বলেন, সব কিছু শেষ করে দেওয়ার মালিক কে? আর একটু জোরে বলেন। কার জন্য এত সুদ খাবেন? কার জন্য ঘুষ খাবেন? কার জন্য বাড়ি গাড়ি করছেন? কার জন্য সম্পদের পাড় করছেন? কার জন্য অন্যায় করছেন? আপনার কেউ না। পৃথিবীর সব কিছু ভাগাভাগি হবে, দুনিয়ার সম্পদগুলো ভাগাভাগি হবে। ছেলে মেয়ে নিবে, ছেলে নিবে, মেয়ে নিবে, আপনার ভাই নিবে, কিন্তু পাপের ভাগটা কেউ নিবে না। নিবে? বলেন, পাপের ভাগ নিবে। অন্যায় যত করলেন, পাপ করলেন, কোন পাপের ভাগ কেউ নিবে না। দুনিয়ার সব সম্পত্তি, বাড়ি গাড়ি, এটার ভাগ নিবে, কিন্তু পাপের ভাগ কেউ নিবে না। লক্ষ টাকা দিলেও পাপের ভাগটা কেউ নিবে না। কোটি টাকা দিলেও পাপের ভাগটা কেউ নিবে না। আপনার পাপের বোঝা আপনাকে বহন করা লাগবে। সুতরাং কিসের জন্য এই দুনিয়ার মধ্যে অন্যায় পথে পা বাড়াবেন? এই জন্য দুনিয়ার মধ্যে সরল সঠিক থাকিয়া ঈমান বাঁচায়া যদি দুনিয়া থেকে বিদায় নিতে পারেন, আপনার জীবন হবে ধন্য। এইটা বোকামি করা যাবে না রে মুসলমান। কারণ আজ না হয় কাল দুনিয়া থেকে বিদায় নিতেই হবে। সন্দেহ নাই, সন্দেহ না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। পৃথিবীর এই দুনিয়া সম্পদ খাবে লোকে, মানুষের দেহ খাবে পোকে। কিসে খাবে? বলেন না, কিসে খাবে? পোকে খেয়ে ফেলবে। ধন সম্পদ সব খাবে লোকে। হয় ভাই খাবে, নাই ছেলে খাবে, নাই পরিবার পরিজন খাবে, আপনজনে ভাগাভাগি করে নিবে, কিন্তু পাপের ভাগটা কেউ নিবে না। কিন্তু আমরা তো পাপ করতেছি, অফিসে বসে পাপ করতেছি, অফিসে বসে ঘুষ খেতেছি, সুদ খেতেছি, কত অন্যায় পরের জমির ফসল খেতেছি, নষ্ট করতেছি, মানুষের হক নষ্ট করতেছি। তাহলে আমার এই পাপের ভাগটা কেউ নিবে না। তাহলে কেন আমি করতেছি? আমাকে বুঝতে হবে যে আমার বলতে কেউ নেই, আমি আমারই না। এই দেহ অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু আপনার বিপক্ষে সাক্ষী দিবে, আপনার পক্ষে কেউ যাবে না। সব কিছু আপনার বিপক্ষে যাবে। জোরে বলেন ঠিক কি? সব কিছু কি করবে? বিপক্ষে যাবে। জোরে বলেন ঠিক কি? এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার মরণ এ দুনিয়ার মুসলমান, কিন্তু মৌতের কথা বলতে গেলে বড় কষ্ট হয়। মৌতের চিন্তা যদি কোনো মানুষের ভিতরে থাকে, অন্যায় করতে পারে না। মৌতের ভয় যার অন্তরে আছে, সে জিনা ব্যভিচার করতে পারে না। মৌতের যার ভয় আছে, সে জুলুম ব্যভিচার করতে পারে না। মৌতের যে চিন্তা আছে, সে নামাজ ছাড়তে পারে না। মৌতের যার চিন্তা আছে, সে কখনো মুসলমান মসজিদ ঘর ভুলে থাকতে পারে না। মৌতের যার চিন্তা আছে, কোনদিন সে গমের ঘরে থাকতে পারে না। সদা সর্বদাই পাগল হয়ে যায় আমার মাওলার প্রেমে। জোরে বল ঠিক কি? আর এ বন্ধু, বন্ধুরে আমার, দিলের কান্ডা লাগা শুনে নাও, দিলের কান্ডা লাগা শোনো। মুসা আলাইহিস সালামের একটা কথা আমার মনে পড়ে গেল। মুসা নবী যাইতেছিলেন তুর পাহাড়ে, তিনজন মানুষের সঙ্গে দেখা। কয়জন? তিনজন মানুষ, একজন মহিলা, দুজন পুরুষ। একজন মহিলা, দুজন পুরুষের সঙ্গে দেখা। প্রথম দেখা হলো এক পুরুষের সঙ্গে। পুরুষটা ডাকতে বলে, আল্লাহর নবী মুসা, আপনি দেখা করছেন, আপনার কাছে যে বিলামিন আসেন 450 বার। কয়বার? 450 বার জিবরিল আমিন খবর নিয়ে আমার নবী মুসা আলাইহিস সালামের কাছে আগমন করেছে।
আর রহমতের নবী, রহমতের নবী, মাগফিরাতের নবী, নাজাতের নবী, রাহমাতুল লিল আলামিনের কাছে জিবরিল আমিন আগমন করেছেন 24,000 বার। আদম আলাইহিস সালামের কাছে জিবরিল আমিন আগমন করেছে মাত্র 4 বার। মুসলমান শুধু 12 বার, 12 বার আদম আলাইহিস সালামের কাছে আগমন করেছে। ইদ্রিস আলাইহিস সালামের কাছে আছে 4 বার, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আছে 42 বার। আর আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে দিদারের জন্য মুসা আলাইহিস সালাম রওনা হয়ে গেছে। ধরে বলেন মারহাবা। লোকটা দেখে বলে, আল্লাহর নবী মুসা, নিশ্চিত আপনি যান মাওলার দরবারে, মাওলার দরবারে যান। বলে হ্যাঁ, আমি আল্লাহর দরবারে যাই, আল্লাহর সঙ্গে কথা হবে। মুসা আলাইহিস সালাম বলে হ্যাঁ, আল্লাহর সঙ্গে দেখা হবে, কথা হবে, সাক্ষাৎ হবে। মুসা আলাইহিস সালামকে লোকটা বললেন, ভাই মুসা, আপনার আল্লাহর কাছে আমার একটা নালিশ জানবেন। এটা জানার বিষয়, আমি গরিব মানুষ, পৃথিবীর মধ্যে আমার ধন সম্পদ নাই, টাকা পয়সা নাই, আমার দিন আনি দিন খাই, গরিব মানুষ। এখন এই পৃথিবীর মধ্যে আমি ধনী হব কেমনে? আমার আল্লাহর কাছে একটু জেনে আসবেন, আমি কি কাজ করলে ধনী হওয়া যাবে, বড় লোক হওয়া যাবে। এই আমলটা আপনি একটু মাওলার কাছ থেকে জেনে এসে আমারে নিশ্চিতভাবে জানায়া দিয়ে যাবেন। জোরে জোরে চিল্লায়া বলেন মারহাবা। এ নবী মুসা, আপনি তো যাইতেছেন আল্লাহর সঙ্গে দিদার করতে, আপনার কাছে একটা দাবি, আমার যে আল্লাহ গরিব বানাইলো, কেন বানাইলো? কেন বানাইলো বাবা? ধন সম্পদ এরকম এরকম বানাইলেন, এখন কি আমার কি অবস্থা একটু বলে শুনি আসবা। মারহাবা বলেন। আর একটা লোকের সঙ্গে দেখা, এবার একজন মহিলা, ও মুসলমান গভীর মনোযোগ, মহিলার সঙ্গে দেখা। মহিলাও ডাকতে বলে, নবী মুসা, তুমি নিশ্চিত আল্লাহর দরবারে যাও। আল্লাহু আকবার বলেন। তবে মাওলার কাছে জিগাইবা, আমি মহিলারে আল্লাহ এত গরিব বানালো কেন? এত ঘর নাই, মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে খায়, মানুষের দাঁত থেকে সাহায্য লইয়া চলি, কি কাজ করলে আমি ধনী হতে পারবো জানে আসবা। এ মুসলমান শুনে নাও, আর একজনের সঙ্গে দেখা হলো, সে বলতে, আল্লাহর নবী মুসা, তুমি নিশ্চিত কোথায় যাও? আল্লাহর দরবারে। বলে হ্যাঁ। মুসলমান শুনে নাও, তুমি আমার আল্লাহর দরবারে জেনে আসবে, আজকে পৃথিবীর মধ্যে এমন কি আমল করলে ধন সম্পদ কমে যায়। এত ধন সম্পদ আল্লাহ আমারে দান করেছে, টাকা পয়সা বাড়ি গাড়ির অভাব নাই, ধন সম্পদের অভাব নাই, অলংকারের অভাব নাই, এত ধন সম্পদ আমার প্রয়োজন নাই। এমনকি আমল করলে ধন সম্পদ সব সে কমে যাবে, এইটা আমার আল্লাহর কাছে জেনে আসবা। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। তিনজন ব্যক্তির কথা বলছে, কিন্তু আর একজন, দুই পুরুষ একজন মহিলা। আর একজন মানুষ, তার হাত নাই পা নাই, হাত নাই পা নাই, চক্ষু নাই, রাস্তা দিয়ে গোড়ায় গোড়ায় হেঁটে ভিক্ষা করে গো। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যায় আল্লাহর সঙ্গে দেখা করার জন্য, কথা বলার জন্য। খরমের পায়ের শব্দ শুনিয়া বলে, নিশ্চিত মুসা আলাইহিস সালাম যায় পথ দিয়ে, ডাকতে বলে, আসসালামু আলাইকুম ভাই মুসা। ওয়ালাইকুম আসসালাম। নিশ্চিত আপনি মুসা? বলে হ্যাঁ আমি মুসা। নিশ্চিত আপনি যাইতেছেন মাওলার সঙ্গে দিদার করতে, আল্লাহর কাছে দিদার করতে যাচ্ছেন? বলে হ্যাঁ। তবে আপনি আল্লাহর কাছে জিগে আসবেন, আল্লাহর কাছ থেকে জেনে আমারে জানাইবেন, আমারে কেন আল্লাহ পঙ্গু বানাইলো, আমার হাত নাই পা নাই চোখ নাই, আমার কোনো কাজে লাগবে কি না, এটা আমার মাওলার কাছে জিগায় আসবেন। আল্লাহু আকবার। আমারে কেন বানাইলেন? আমার কোনো উপকারে আসবে আল্লাহ? যদি কোনো কাজে না লাগবে আমারে কেন বানাইলেন? মুসা আলাইহিস সালাম দেখা করছে আল্লাহর সঙ্গে, দেখা কথাবার্তা শেষ, বলে আল্লাহ এই করে লোকের জবাব আমি চাই, লোকটা আমার কাছে জবাব চেয়েছে, জবাবটা দিন। আল্লাহ পাক জবাব দিলেন, মুসা চলে যাও। যে ব্যক্তি বলেছে তার ধন সম্পদ কমবে কি করলে, কি এত ধন সম্পদ
প্রচুর পরিমাণ ধন সম্পদের মালিক আমি আল্লাহ বানায়া দিছি, এই ধন সম্পদ কমবে কি করলেন? তাকে বলবা আজ থেকে যেন আমার শুকরিয়া আদায় না করে, যত কাজ করবে কোন জায়গা যেন আমার শুকরিয়া আদায় না করে, নাফরমানি করবে না, শুকরিয়া আদায় করলে তার ধন সম্পদ কমে যাবে। আল্লাহু আকবার বলেন। আমরা কথায় কথায় বলি আলহামদুলিল্লাহ, বলি কি বলি না? তাকে বলবা সে যেন আমার শুকরিয়া আদায় না করে, দেখবা তার ধন সম্পদ কমে যাবে। সম্পদ দিছে যিনি আমাকে বাড়ি গাড়ির মালিক